আজকে এঁচড় রান্না করব। এঁচড়টা যথারীতি গ্যাসে বসিয়ে দিয়েছি। গ্যাসটাকে অন করে জল দিয়ে সিদ্ধ করে নিই। এঁচড়টাকে সিদ্ধ করে নিয়ে তো রান্না করতে হবে। এঁচড়টা আজকে রান্না করব চিংড়ি মাছ ছাড়া, পেঁয়াজ রসুন দিয়েই রান্না করব, কিন্তু চিংড়ি মাছ ছাড়া। এটা আমার মা করতেন, এখন তো মা নেই। মায়ের এই রান্নাগুলো যেন মুখে লেগে আছে। যাই হোক, এটা আজকে রান্না করি। আমার মেয়েও এঁচড় খেতে খুব ভালোবাসে, ওর বাবাও খুব ভালোবাসে। এঁচড় রান্নার জন্যে এগুলো আমি কাটার জন্য বসে গেছি। এই পেঁয়াজ, রসুন, আদা আর আলু আর ধনে জিরে গুঁড়ো তো আছেই, এগুলো কেটে নিই। কেটে নিয়ে তারপরে রান্না বসতে, ততক্ষণে এঁচড়টা সিদ্ধ হোক। এঁচড়টা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার কড়াইটা গরম বসিয়েছি, কড়াইতে তেল দেব। এঁচড়টা আগে মাছ ভাজে যেভাবে ছাঁকা তেলে, সেইভাবেই ভাজতে হবে এঁচড়টা। যার জন্য একটু পরিমাণে একটু বেশি করে তেল দিলাম, এঁচড়টা ভালো করে যাতে ভাজা হয়। তেল দিলাম, তেলটা গরম হোক, তারপরে এঁচড়গুলো, সিদ্ধ এঁচড়গুলো ভালো করে ভেজে তুলে নিতে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে, ধোঁয়া উঠে গেছে। একটু হলুদ দিয়ে দিই, না হলে ছিটবে। তেলের মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিলাম। এবার এঁচড়গুলো আস্তে আস্তে ছাড়বো। এঁচড়টা ভালো করে ভেজে তুলে রেখে দিয়েছি। এবার তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো ভাজবো। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা কমপ্লিট, আলুটা ভালো করে ভেজে নিই, তারপরে রান্নাটা স্টার্ট করব। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। গরম তেলের মধ্যে জিরে ফোড়ন দেব, তেজপাতা দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেল, ভাজা ভাজা হয়ে গেছে ফোড়নটা। পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হোক। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে কষাবো। এখানে মশলা আছে পেঁয়াজ, রসুন, আদা, ধনে জিরে, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি মির্চ, এগুলো সব আছে। এগুলো দিয়ে এবার কষাবো। এখানে এঁচড় আর আলুটা ভাজা আছে, কষানো হয়ে গেলে তারপরে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এঁচড় আলু দিয়ে দিয়েছি। এখানে নুন চিনিও আমি অ্যাড করেছি, একটু মিষ্টিটা একটু বেশি করেই দিয়েছি। এবার এসে গরম জল দেবো। এই যে ইলেকট্রিক কেটলিতে গরম জল হয়ে গেছে অলরেডি। গরম জলটা নিয়ে গরম জল দেবো। ওটাকে ঢেকে দিই। এঁচড়ের ডালনাটা আমার হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে দেবো। আমি সবসময় গোটা গরম মশলা হামানদিস্তা দিয়ে থিতো করেই দিই।
এতে স্বাদটা হয় কেনা গরম মশলা, গুঁড়ো গরম মশলার থেকে বেশি। মিলিয়ে নেবো। এঁচুড়ের ডালনা, চিংড়ি মাছ ছাড়া এঁচুড়ের ডালনা। এটা খেতে খুবই সুস্বাদু হয়, আপনারা ট্রাই করে দেখতে পারেন। যাই হোক, এটা গরম মশলা দিলাম। এটা একটু অফ করে দিয়ে একটু কিছুক্ষণ ঢেকে রাখবো।